আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ভিডিও আনছি আপনাদের শাহিওয়াল যে খামার, এই খামারের নিলাম নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এবছর কয়টা গরু নিলাম হচ্ছে, কয়টা লট নিলামে আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারেন, ব্যাংকে টাকাটা আপনারা কিভাবে জমা দিতে পারেন, কোন লটের কত দাম এবং এখানে আপনারা কিভাবে আসবেন। আর টাকা জমা দেওয়ার পর যদি কেউ নিলামে অংশগ্রহণ না করেন কিংবা গরু যদি না ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার টাকাটা ব্যাক পাবেন কিনা, প্রত্যেকটা জিনিস আমি আজকে আলোচনা করব। এবং এখানের একজন যিনি দেখাশোনা করে আমার খুব কাছের ভাই, রাকিব ভাই, ওনার সাথে আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আমরা পুরো জিনিসটা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তো চলেন আসেন। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। তো দেখতে দেখতে নিলামের সময়টা চলে আসলো ভাই, আলহামদুলিল্লাহ। এই তো আগামী বৃহস্পতিবার 21 তারিখ। 21 তারিখে নিলাম। আচ্ছা, এবার নিলামে কয়টা লট আমরা যদি একটু প্রথম থেকে 10টা লট আছে, 30টা গরু। 10টা লট, 30টা গরু। টোটাল 30টা গরু। 30টা। আচ্ছা, এই যে 30টা গরু, এগুলা কি সব খুব খারাপ না কোয়ালিটি মান বা ভালো বা মধ্যবিত্ত বা মধ্যমান এরকম কিছু? এগুলো বেশিরভাগ কোয়ালিটি ভালো, ওই দুই একটা গরু হয়তো বা খারাপ আছে, তাছাড়া ম্যাক্সিমামই ম্যাক্সিমাম ভালো কোয়ালিটি আছে। এই যেগুলো আপনার বয়স হয়ে গেছে হয়তো, দু একটা গরু আছে যাদের বয়স হয়ে গেছে। যে বয়স দেখা যাচ্ছে 15-16 বছর বয়স সব হচ্ছে। আচ্ছা, ওগুলা তো জবাই করা ছাড়া কোনো উপায় নেই। ওগুলোর উপায় নাই বোঝা। আর যেগুলা ভালো আছে সেগুলা নিয়ে গিয়ে খামার করা, হ্যাঁ, খামার করা সম্ভব। তো দর্শক, এখানে 30টা গরু এবছর নিলাম হচ্ছে এবং এদের লট হলো 10টা। প্রত্যেকটা লটে কোনো কোনো লটে 2টা আছে, কোনো কোনো লটে 3টা আছে, কোনো কোনো লটে আবার 4টা আছে। তো প্রত্যেকটা লটের আমি আপনাদেরকে এখন দাম দেখাচ্ছি, এরপর আমি আরও বিস্তারিত জানাচ্ছি। রাকিব ভাই, এই যে লট 1 যদি আমরা একটু দূর থেকে দেখি, লট 1-এ গরু আছে হলো 3টা। তিনটা 30-27 একটা বয়স্ক গাভী গরু আছে এটা, আর আরেকটা হচ্ছে যে 262 এটা বকনা, আর হচ্ছে 393 এটা এড়ে বাছুর। এড়ে বাছুর, মানে এড়ে যে বাছুরটা আছে এটার দাম ধরা আছে যে 40,000 এবং ভ্যাট যুক্ত হবে। 25% ভ্যাট। হ্যাঁ, এটাও আমি অ্যাড করতেছি। এই টোটাল যে 3টা গরু, এগুলার চাওয়া দাম হলো এনাদের 1,90,000। এটার সাথে হলো 25% ভ্যাট। আমি ভ্যাটের ব্যাপারটাও পরে বলতেছি। এটার সাথে 25% ভ্যাট এবং যে সর্বোচ্চ দাম দিবে সেই মূলত এই নিলামে বিজয়ী। এবং আমরা যদি দূর থেকে যদি লট 2টা একটু দেখি, লট 2, এই লটেও গরু আছে 3টা, তাই তো রাকিব ভাই? জি, তিনটা আছে। একটা বকনা, একটা এড়ে আর একটা গাভী। একটা এড়ে আর একটা গাভী। এবং এই লটের দাম হলো 1,91,000। এবং আপনাদের একটা কথা বলি যে এই নিলামটা মূলত আগে হতো উন্মুক্ত পদ্ধতিতে। উন্মুক্ত পদ্ধতি বলতে যে এক জায়গায় বসে থাকতো, ওনাদের একটা রেট ছিল, এই রেটের উপর যে দাম বলতো সে পেত। তো এতে করে দেখা গেল কি যে বিভিন্ন সময় হট্টগোল হতো, গন্ডগোল হতো, মারামারি হতো, খুব ঝামেলা। তো এরপর থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে এখানে উন্মুক্ত নিলাম আর হবে না, সবাই একটা দাম দিবে, দাম দেওয়ার পর বক্সে ফেলে দিবে এবং ফেলার পর যখন নিলামের আগে যখন ওই বক্স খোলা হবে সবার সামনে, তো কাগজ খুলে দেখা হবে যে কোন লটের কে সর্বোচ্চ দাম দিল। যে লটের দাম সবচেয়ে বেশি দিবে সেই গরু কিনতে পারবে এবং তাকে টাকা ওখান থেকে পরিশোধ করতে হবে, তাই তো ভাই? এবং যে দামই হোক, যদি দাম আপনি ধরেন এই গরুর যদি আপনি দাম 2 লাখ দেন, এই 2 লাখের সাথে 25% ভ্যাট যুক্ত হবে সরকারি। সরকারি সব জায়গায় নিলামের মোটামুটি এটাই নিয়ম যে যে টাকায় আপনারা কিনেন এটার সাথে 25% একটা ভ্যাট যুক্ত হবে। তাহলে এই 2 লাখ টাকায় যদি কিনে, তাহলে এখানে আরও 50,000 টাকা এখানে আপনাদের অ্যাড করতে হবে। আমরা যদি তৃতীয় লটটা একটু দেখি, এই লটের সারটা তো ভাই একটু বড়। এটা বড় আপনার ওই সার বড় মানে ভালোই বড়। 77,000 টাকা 77 এমনি রেট আছে। 77,000 টাকা রেট। মানে এই লটের এই 3টার দাম ধরা হয়েছে 1,86,999 টাকা। এবং এই জিনিসটা থেকে মনে রাখবেন যে এখানে সর্বোচ্চ যে দাম দিবে সেই এখানকার বিজয়ী। এখানের মনে হচ্ছে সারটার কোয়ালিটি খুব হাই, অনেক ভালো। তো দেখেন নিলাম মনেই কিন্তু খারাপ না, কোনো কোনো গরু খুব ভালো। এই যে সারটার কথাই যেমন বলি, খুব সুন্দর কালার, খুব সুন্দর কোয়ালিটির। এটা যদি বাসায় নিয়ে যায়, যদি লালন পালন করা যায়, আরও অনেক ভালো হবে। সম্ভবত কেবল বয়স হয়তো দাঁতেনি, এখনো দাঁতেনি, 17-18 মাস বয়স। তাহলে এই লটের দাম আছে হলো 1,86,999 টাকা, লট 3। এখন যদি আমরা লট 4টা একটু দেখি, লট 4 এখানেও কি এখানে 3টা একটা ষাঁড় আছে। এখানে একটা এড়ে বাচ্চা, একটা গাভী, একটা সুন্দর বকনা। এবং এই লটের দাম ধরা আছে 1,84,678। এটা হলো লট 4, 1,84,678 টাকা। এটা হলো সরকারি মূল্য। এই মূল্যের উপরে যে দাম দিবে সর্বোচ্চ বেশি গরু কিন্তু তার।
এবং এখানে উন্মুক্ত নিলাম না, এখানে একটা বক্সে ফেলে দেওয়া হবে এবং সবার মধ্যেই সবার উপস্থিতিতেই বক্সটা খুলে দেখা হবে যে কে সর্বোচ্চ দাম দিল। মানে এখানে লুকোচুরির কোনো কিছু নাই, এখানে সবার সামনেই হবে। কি রাকিব ভাই, ঠিক নয় ঠিক? হ্যাঁ, সবার সামনে হবে। সবার সামনেই তো হবে, মানে যারা যে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে ওই বক্সটা ওপেন করা হবে। বক্সটা হল রুমের মধ্যে ওপেন করা হবে, ওপেন করা হবে। যে সর্বোচ্চ দাম গরু তো তার। কাট। আচ্ছা, এখন যদি আমরা লট 5 যদি আমরা একটু দেখি, এটা বকনা, হ্যাঁ, এটার প্রায় 17-18 মাসের একটা বকনা আর কি। খুব সুন্দর কালার, দেখেন কত সুন্দর কালার। আচ্ছা, এখন যদি আমরা লট 5 দেখি, লট 5 এখানে এড়ে আছে একটা বকনা আছে, একটা গাভী আছে। মানে সিস্টেমগুলো এখানে প্রায় কাছাকাছি, যে একটা এড়ে, একটা বকনা, একটা গাভী, একটা লটে। এবং এটা হলো লট 5 এবং এটার দাম হলো 1,80,296 টাকা। 1,80,296। যে সর্বোচ্চ দাম দিবে তারই তো এটা লট। হ্যাঁ, জি জি। আর নিলামটা হচ্ছে 21 তারিখ বৃহস্পতিবার। 21 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে নিলাম, এই যে অংশগ্রহণ করতে হ্যাঁ, হবে। এই যে 2-3 দিন পর যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে এখানে মূলত এখানে নিলামটা হচ্ছে। এবং এই নিলামে আপনাদের অংশগ্রহণ করতে গেলে আগেই তো ব্যাংক ড্রাফট করতে হয়, বুধবার দিন এটা ব্যাংক ড্রাফট করতে ব্যাংক হবে। ড্রপ করতে হবে। আচ্ছা, আমি ব্যাংক ড্রাফটের যে পদ্ধতি ভিডিওর শেষে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। আপনারা দূর থেকেও কিভাবে আসতে পারেন প্রত্যেকটা জিনিস আমি জানাচ্ছি। তাহলে এই লটটার দাম হলো 1,80,296, লট 5। আমরা যদি লট 6 দেখি, ভাই এটা তো লট 6 নাকি? হ্যাঁ, এটা লট 6। এটার গরুগুলো একটু ছোট, মাঝেরটা ষাঁড়, একটা সর্বাধিক। হ্যাঁ, একটা বকনা, সরি দুটাই বকনা আর একটা হলো ষাঁড়। ষাঁড়টা ছোট, বকনা দুটো একটু বড়। এবং এই লটের দাম তুলনামূলক কম, 1,53,924 টাকা। তাহলে 6 নম্বর লটের দাম হলো প্রায় 1.5 লাখের কাছাকাছি। তো যে সর্বোচ্চ দাম দিবে, যার দাম সবচেয়ে বেশি, যে এখানে দরপত্র দিবে, গরু তার। এবং মনে রাখতে হবে যে যে দামে আপনারা কিনেন এটার সাথে আপনাদের 25% একটা ভ্যাট আছে। সরকারি যে কোনো খামার থেকে আপনি যখন নিলামে গরু কিনবেন, সেখানে 25% একটা কর দিতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়। তো এটা হলো টোটাল দামের উপর। তাহলে এটার দাম হলো রাকিব ভাই 1,53,924। আচ্ছা, আমরা যদি আরও যাই, লট 6, এই লট 7 এবার। লট 7, লট 7-এরটা উপরে দেওয়া আছে। গরু আছে হলো 3টা, আইডি 233, এই গাভিটা। হ্যাঁ 248, 331, 81 আইডি। তো এটার দাম 54,000। যদি আমরা এটা একটু দেখাই, এটার দাম হলো 54,000। তারপর বকনাটার দাম হলো 60,903 টাকা এবং গাভীটার দাম হলো 82,070 টাকা। এই টোটাল মিলে এই লটের দাম হলো 1,97,513 টাকা। ভাই কি মনে হচ্ছে, এই গরুগুলো কি ভালো? এগুলো সবগুলাই ভালো করে। এই লটের সবগুলাই ভালো। এই লটে সবগুলোই ভালো, এই জন্য দামও তুলনামূলক একটু বেশি। তবে ষাঁড়টা আমার সবচেয়ে ভালো লাগছে এই লটের। দামটাও ভালো। হ্যাঁ, ষাঁড়টা আমার খুব ভালো লাগছে, দেখেন কত সুন্দর। যদি আমরা একটু দূর থেকে যাই, ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করছি একটু দূর থেকে যদি যাই, এই ষাঁড়টা সব থেকে এখানে ভালো লাগছে আমার। মাশাআল্লাহ, খুব বেশি বড় না, এটা নিয়ে গিয়ে এখনো কাজ করার মেলা সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, এত বয়স বেশি হয়নি, ওই 17-18 মত বয়স। আচ্ছা, আমরা আরও যদি একটু দেখি দূর থেকে, তাহলে 7 নম্বর লট। এখন আমরা যে লটটা দেখব এটা হলো 8 নম্বর লট। এই লটে দুইটা গাভি একটা বকনা। হ্যাঁ, দুটা গাভী, একটা বকনা, দুটা গাভী এবং একটা বকনা। এবং এই লটের দাম দেওয়া আছে 2,26,655 টাকা। যেহেতু বড় গরু, আকার আকৃতিতে বড়, এবং এরা সম্ভবত এখনো প্রোডাকশনে সম্ভবত ছিল দুধের। আর এটা তো বকনা, তাহলে দুটা গাভী একটা বকনা। এবং এই লটটার দাম এখন পর্যন্ত সব থেকে বেশি 2,26,655 টাকা। এই লটটা তো সবগুলাই মেয়ে, সবগুলাই মেয়ে, মানে দুটা গাভী একটা বকনা। আমরা যদি এর পরের লটটা দেখি, লট 9 নম্বর লট। এই লটে গরু আছে মাত্র 2টা। এই লটে আচ্ছা সরি, হ্যাঁ 3টাই, এই লটেও 3টা আছে। এখানে দাম হলো 2,04,40 এবং একটা গাভী এবং 2টা বকনা। এবার লটে একটু বাছুরের সংখ্যা তুলনামূলক কম, তাই না ভাই? এবার একটু মানে গাভী, বড় গরুর সংখ্যা বেশি। মানে গত যে লটটা ছিল
ওই লটে কিন্তু বাছুরের সংখ্যা তুলনামূলক বেশি ছিল এবং নিলামও হয়েছিল একটু বেশি, প্রায় 53টা নিলাম হয়েছিল। কিন্তু এবার একটু তুলনামূলক নিলাম কম, মাত্র 30টা, এবং এবার একটু গাভীর সংখ্যা বেশি, ষাঁড়ও আছে, আপনারা চাইলে দু একটা লট নিতে পারেন। গাভী এবং বকনার সংখ্যা এবার একটু বেশি। তাহলে এই লটের দাম হলো 2,440,000 টাকা, দুটা গাভী একটা বকনা। আমরা শেষ লটটা যদি আমরা একটু দেখি, 10ম লট, এই গাভীটা ওই দিকের, হ্যাঁ এই গাভীটা ওই দিকের। এই লটের দাম হলো 1,85,480 টাকা। একটা গাভী আছে, গাভী কোনটা, ওই যে ওটা একটা গাভী এবং দুটো আছে হলো বকনা, এবং এই লটের দাম হলো 1,84,480 টাকা। আপনারা এই খামারে মূলত কিভাবে আসবেন? এটা মূলত স্থানটার নাম হলো রাজাবাড়ি হাট, উপজেলা হলো গোদাগাড়ি, জেলা রাজশাহী, বিভাগ রাজশাহী। আপনারা যে কোনো জায়গা থেকে প্রথমে আসবেন রাজশাহী সদর। রাজশাহী সদর থেকে এটার দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। তো আপনারা বাসে করে, সিএনজিতে বা বিভিন্ন গাড়িতে আপনারা এখানে আসতে পারবেন। এবং এই খামারটার নাম হলো দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার, রাজাবাড়ি হাট, গোদাগাড়ি এবং রাজশাহী। আমি এখন একটু আপনাদেরকে নিলামের যে বিস্তারিত নিয়ম, এই জিনিসটা একটু জানাই দিই। প্রথমে আমি ভিডিওতে বলেছি যে এবছর 30টা গরু নিলাম হচ্ছে, মূলত গাভী, বকনা, কিছু আছে হলো ষাঁড়, আর 30টা গরুর 10টা লট, প্রত্যেকটা লটে 3টা করে। নিলামটা হবে 21 তারিখ বৃহস্পতিবার, কিন্তু এর জন্য যে শিডিউল কিনা, এটা কিনতে হবে আজকে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ। এখন কথা হলো শিডিউল জিনিসটা কি। ধরেন এখানে লট আছে 10টা, আপনি কোন লট আপনার পছন্দ, যে ধরলাম যে 3টা লট আপনার পছন্দ, এই 3টা লটে আপনি দরদাম করতে চান, তাহলে আপনি অফিস চলাকালীন সময়ে দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার যে রাজাবাড়ি হাট এখানে, অথবা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজশাহী ওনার সদর দপ্তর থেকে 1,000 টাকা দিয়ে একটা শিডিউল কিনতে হবে। একটা লটের জন্য 1,000 টাকা, দুটা লটের জন্য 2,000 টাকা, 3টা লটের জন্য 3,000 টাকা। আপনি যদি অনুরূপভাবে 10টা লটেই অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে 10,000 টাকা দিয়ে অফিস চলাকালীন সময়ে সশরীরে এসে এই দুটো জায়গা থেকে একটা শিডিউল কিনতে হবে, এবং এই টাকাটা অফারের যোগ্য। শিডিউল কেনার পর আপনি যদি 18 বা 19 বা 20 তারিখে শিডিউল কিনেন, কেনার পর আপনি দেখলেন গরুগুলা, যে গরুগুলা কেমন, কোনটাতে আপনি দরদাম করবেন, কত দরদাম করবেন। তো দরদাম আপনাদের গ্রহণ করা হবে 21 তারিখ বৃহস্পতিবার সকালে দুপুর পর্যন্ত। আপনি দরদাম আপনি লেখে, যে আপনি কত দাম দিচ্ছেন সেটা লেখে আপনি একটা বক্সে ফেলে দেবেন, সবাই বক্সে ফেলে দিবে। বক্সে ফেলে দেওয়ার পর বিকেল 3টায় এখানকার যে অফিস, এই অফিসে সবার সামনে ওটা ওপেন করা হবে। ওপেন করে দেখা হবে যে কে কত দাম দিয়েছে। যে সর্বোচ্চ দাম দিবে গরু কিন্তু ভাই তার। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই সর্বোচ্চ দামের সাথে 25% একটা ট্যাক্স যুক্ত হয়। আপনি যদি 1 লাখ টাকা দিয়ে গরু কিনেন, তাহলে এখানে 25% ট্যাক্স 1,25,000। যদি 2 লাখ টাকা দিয়ে গরু কিনেন, তাহলে এটা 25% ট্যাক্স 2,50,000 টাকা আপনাকে এখানে জমা দিয়ে আপনাকে যেতে হবে। এখন কথা হলো আরেকটা জিনিস এখানে, যে আপনাদের শিডিউল কেনার পর একটা ব্যাংক ড্রাফট করতে হবে উপপরিচালক বরাবর। এখানে এসে এটা করবেন আপনারা, এখানে ব্যাংক আছে, এখানে করবেন। 20,000 টাকার একটা ব্যাংক ড্রাফট করতে হবে, এবং এই ব্যাংক ড্রাফটটা আপনারা যদি নিলামে গরু নাও কিনেন কোনো সমস্যা নেই। এই ব্যাংক ড্রাফটের যে টাকাটা, ওই টাকাটা কিন্তু আপনারা ফেরত পাবেন পুরোটাই, এখানে কোনো সমস্যা নেই। শুধু ফেরত পাবেন না হলো যে শিডিউল কেনার যে 1,000 টাকা, ওই টাকাটা আপনারা এখান থেকে ফেরত পাবেন না। তো আশা করছি আপনারা বুঝছেন। আপনারা তারপরেও যদি কোনো সমস্যা থাকে, আপনারা সরাসরি এখানে চলে আসবেন। আমি একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করতেছি, পিডিএফটার একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করতেছি। এই লিঙ্কে কিছু যোগাযোগের কিছু মাধ্যম পাবেন, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। তবে মনে রাখবেন, একসাথে যদি সবাই যোগাযোগের চেষ্টা করে, তাহলে কত খারাপ অবস্থা হবে। তো যদি পছন্দ হয়, গরুর লটগুলো আগে দেখেন, যে আপনার যদি পছন্দ হয়, যে আপনারা যদি আসলেই ওই টাইপ গরু আপনার লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি আগ্রহী হয়ে এখানে আসেন এবং গরু ক্রয় করেন, কোনো সমস্যা নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।